গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন জায়গা নিয়ে। জায়গাটা আপনারা হয়তো এর আগে অনেকেই শুনেছেন বা নাও শুনে থাকতে পারেন। তো জায়গাটা আমাদের কলকাতা থেকে খুবই কাছে। জায়গাটা হচ্ছে কাঁচরাপাড়ায় অবস্থিত। আজকে আমরা আছি শহীদপল্লী ফুচকা গ্রামে। তো এখানে প্রায় শোনা যায় 100টা পরিবার শুধু ফুচকা তৈরি করে বেঁচে আছে। এদের ফুচকা এখান থেকে আমাদের কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখান থেকে ফুচকা পাঠানো হয়। এখানে এক একটা পরিবার প্রতিনিয়ত 16,000 18,000 ফুচকা বানায়। তো আমরা এখন কাঁচরাপাড়া স্টেশনে এসে নামলাম। এখান থেকে আমরা শহীদপল্লীর দিকে যাব। এখানে কত টাকা ভাড়া পড়ে কি পড়ে তারপর জানাচ্ছি আপনাকে। তো আমরা এখন শহীদপল্লীর অটোতে বসলাম। সেটা হচ্ছে আপনি এই জায়গাটা আসবেন কি করে। তো এই জায়গাটা আসতে হলে আপনাকে ফার্স্টে শিয়ালদা থেকে ট্রেন আপনি পেয়ে যাবেন। প্রচুর ট্রেন আছে। শিয়ালদা থেকে কাঁচরাপাড়া স্টেশনে নামবেন। অ্যাপ্রক্স আপনার ভাড়া পড়বে 10 টাকা। আমরা যেহেতু দমদম থেকে এসেছি তো আমাদের ভাড়া পড়েছিল 10 টাকা করে। তো ওখানটা থেকে কাঁচরাপাড়া স্টেশনে নেমে ওখান থেকে আপনি ডাইরেক্ট টোটো পেয়ে যাবেন। বা ডাইরেক্ট টোটো আপনাকে অনেক টাকা চায়, রিজার্ভ করে যেতে হবে 100 টাকা। তো আপনি ওখান থেকে বাগমোড়ে চলে আসবেন। কাঁচরাপাড়া থেকে অটো করে বাগমোড়ে চলে আসবেন, 10 টাকা ভাড়া। বাগমোড় থেকে টোটো করে শহীদপল্লী 10 টাকা নিতে পারে, 15 টাকা নিতে পারে। আমরা এখন চলে এসেছি শহীদপল্লী। এই সেই বিখ্যাত ফুচকা গ্রাম। তো আমরা এখন এখানে ফার্স্টে ঘাটের দিকটায় যাচ্ছি। তো ঘাটের দিকটায় গিয়ে তারপর এখানে একটু কয়েকটা বাড়িতে আমরা ঢুকবো। ওখানে গিয়ে আমরা দেখে নেবো যে কীভাবে আমাদের ফুচকা বানাচ্ছে। সুন্দর জায়গায় আছি। আপনি এখানটা দেখুন পেছনটা, যদ্দূর সম্ভবত এটা হচ্ছে ইট ভাটা, মানে যদ্দূর সম্ভবত না, এটা ইট ভাটাই। যেখানে এখন চড়া পড়ে গেছে। ওই দিকটা হচ্ছে ঘাট আর এই পাশটা হচ্ছে কি শহীদপল্লী। অনেকটা লেট করার কারণে অলরেডি ফুচকা অনেকের বানানো হয়ে গেছে। তো আমরা এখানে এসেছি। এই দেখো সবার ফুচকা বানিয়ে রেখে ওখানে এখনো ভাজছে। চলো যাওয়া যাক ওখানে। তো আমরা দেখলাম যেখানটায় কীভাবে এখন ভাজছে। তো এখন একটুখানি ব্যস্ত আছেন ওনারা, ঠিক আছে, কারণ বেলা অনেকটা হয়ে এসছে। আমরা আজকে অনেকটা লেটেই এসছি। তো সেই কারণে ওনারা একটু ব্যস্ত আছেন। বলাইদার বাড়িতে আসলাম। তো আমরা একটু দেখি কোথায় ভাজাটা হচ্ছে। এখানে দাদা এখনো ভাজছে। আমরা আজকে অত্যাধিক লেটে এসছি। প্রায় শেষের মুহূর্তে, আর খুব একটা বাকি নেই, তাই তো দাদা? এখনো ঘরে আছে। তোমাদের কি শীতকালে বানাতে গেলেও সুজি লাগে? সুজি সবসময় দাও না? মোটামুটি দাদা 6টা দিয়ে কাজ শুরু করে দাও তোমার সব? 6টা দিয়ে কাজ শুরু করে দাও। আর সব কটা মোটামুটি কটা পর্যন্ত চলে? তা বন্ধ হয়ে যায়, তারপর কি আর বিক্রি করতে বেরো? এর মধ্যে 1,500 পিস হবে এখানে? হ্যাঁ 1,500 পিস আছে না?
আচ্ছা, আমি শুনেছি যে এখানে আসার আগে যে আপনি নাকি এখানে সবার প্রথম ফুচকা শুরু করেছিলেন, এটা কি সত্য কথা? তাও এটা কত বছর আগে? 30 বছর হবে, মিনিমাম 30 বছর। তো আপনার এখন মোটামুটি বয়স কত হলো? মানে সালটা তখন 1990, তখন থেকে আপনি এখানে চালিয়ে যাচ্ছেন। তখন মোটামুটি আপনার সাথে কতজন এখানে কাজ করতো, নাকি আপনি একাই পুরোপুরি করতেন? আমি আগে আমার ঢাকায় জামদানি শাড়ির ব্যবসা ছিল। আচ্ছা বাড়িতে তৈরি হতো। আচ্ছা, তা সেটাই তখনকার আমলে 1 লাখ টাকা চলতে গিয়ে তখনকার আমলে 1-1.5 লাখ টাকা মানে বিশাল ব্যাপার। ব্যবসায় চলতে গিয়ে ওটা বন্ধ করে দিয়ে দেখলাম ছেলে মেয়ে কি করে বাঁচাবো। হ্যাঁ, 3 ছেলে 1 মেয়ে। তখন এইটা আমি রানাঘাট থেকে শিখে আসি। শিখে এসে তখন আমি একাই সবাই দেখে যে না একটু বেশ আছে বলো। হ্যাঁ, দেখা দেখি টাকায় শুরু করে দাও। এইভাবে এখন টোটাল শৈশলিতে 100-র উপরে 100-র উপরে পরিবার শুধু এইটা করি। এইটার উপরেই নির্ভরশীল। কিন্তু আমার একটা প্রশ্ন বলে দা, যে এইখানে যদি 100টা লোক যদি ফুচকা বেচে তো খায় কারা? বাইরের থেকে আসছে তো নিতে। বাইরে থেকে তো এখান থেকে আপনার মানে পাইকারি পাঠিয়ে দিচ্ছেন, হ্যাঁ। মানে খেতে এখানে যা আসছে সব বাইরের লোক, না, বাইরে, হ্যাঁ, সব বাইরের লোক। সব বাইরের। ওই দেখো যারা খেতে আসে, আর একটা বলাইদার, এটা নাতনি না? এটা না। এই দেখো পুচকিটাকে দেখে নাও, চকা চকা। কারণ সবই বাইরের লোক, পাড়ার লোকে পাড়ার লোকে আর খাবে কে? সবই বাইরের লোক। সবই বাইরের লোক। হ্যাঁ, বিকালে কম করে এখানে এখন তো গরম করে শীত পড়ে গেছে। হ্যাঁ। কম তাহলেও কম করে 15টা দোকান পাবে খোলা বিকালে। আচ্ছা, এখান থেকে একদম শুরু করে এগুলো করে তোমার 20টা পর্যন্ত। এখানে মোটামুটি চিকেন ফুচকা, চকলেট ফুচকা সবই মোটামুটি পাওয়া যায়। ফুচকা আছে, মোটামুটি রাত কটা পর্যন্ত খোলা থাকে? রাত 10টা পর্যন্ত। রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আবার তখন আপনারা শুতে যান, আবার 6টা দিয়ে শুরু হয়। হ্যাঁ, ওটা কি আমরা 5টা থেকেই মানে আটা টাকা মাখি। হ্যাঁ, সে তো মাখতেই হবে। আটা খেয়ে তারপরে আর কি লোক আছে, বেলা লোক আলাদা আছে। আচ্ছা আচ্ছা, তারা বেড়ে দেয় ওই যে তো আর 1 চার বেড়ে দিলে 10 টাকা। তো দেখা যাচ্ছে 1.5 ঘন্টা কাজ করে দেয়। আচ্ছা। 100 টাকার কাজ করে এক একজন মেয়ে ছেলে। আচ্ছা আচ্ছা, এবার বিকালবেলা আবার মানে এক একটা চট ওরকম পুরো বেলে বেলে লুচিগুলো সেট করে দেবে 10 টাকা করে এক একটা, মানে 10টা মতন করে। 10 চট, 12 চট, 15 চট, যে যেরকম করবে সে সেরকম টাকা পাবে। বাহ, মোটামুটি আবার 5-6 হাজার টাকা মাসে ইনকাম করে তারা। আপনারা মোটামুটি মানে পার ডে 16,000 বানান ফুচকা? 18,000, 20,000। 18,000 20,000। এখন শীতের টাইমে বেলাটা একটু কম, ছোট হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা, কম। এখন একটু কম। এখন আপনারা আমাদের ওদিকে কোথায় কোথায় ডেলিভারি দিয়ে যান? আমাদের মানে কলকাতায় বিষ্ণুপুর যাচ্ছে, বিষ্ণুপুর। এয়ারপোর্টের ওই সাইডে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপরে শিয়ালদা যাচ্ছে, আচ্ছা শেওড়াফুল যায়, আচ্ছা, কুন্তিঘাট যায়। শেওড়াফুলি তো শ্রীরামপুরের পাশেই। কুন্তিঘাট যায়, চিলবাড়ি যায়, কাঁচরাপাড়া যায়। এই যে কাঁচরাপাড়া থেকে একজন আসছে। বাহ, ঠিক আছে, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। এখন এই 12টা 1টা বাজলে মোটামুটি আস্তে আস্তে সব বন্ধ হয়ে সব যাবে। বন্ধ হয়ে আসবে। শুধু আমার বাড়িতে একটু বেশিরভাগ চলে, আর এইদিকে সাধনের বাড়ি আছে, আচ্ছা, ওর বাড়িতে এখন রানিং চলছে। সাধনের বাড়ি। আর এই যে এখান থেকে এই ডান দিক দিয়ে গিয়ে হ্যাঁ, বাহাতে বাহাতে। এবার গিয়ে দেখবে ডান সাইডে কালী মন্দির আছে বাড়িতে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ওই একই প্রসেস, মানে এখানে কি পুদিনা আর কি পুদিনা বেটে ওটা দিয়ে মাখেন? রং করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুদিনা বেটে জল দিয়ে রং হয়ে যায়। আচ্ছা। তো আপনার এখানে মোটামুটি মানে পাইকারি রেটে কিরকম 500 টাকা বেশি এই মাল। 500 টাকা পুদিনা, আর নর্মাল 450? 470 470 এরকম। আচ্ছা, আর আপনার মোটামুটি কলকাতার ওদিকটায় শ্রীরামপুর, শেওড়াফুলি সবই জায়গা ওখানে মোটামুটি মাল যায়? হ্যাঁ, নিয়ে দেয় এখান থেকে, আমাদের দাম দেয় ওরা 480 বেশি দেয়, 500 দেয়। মালটা ভালো মানে দিতে হয়, যাকে যেরকম। মালটা ভালো দিতে হয়। আপনার মোটামুটি কটা দিয়ে কাজ শুরু করে? সকাল 6টার থেকে আমাদের কাজ শুরু, 12টা তোমার বেলা একভাবে চলে, 7-8 জন লোক। আচ্ছা, তো
তো মোটামুটি আপনার ফোন নাম্বারটা কি আছে? ফোন নম্বর যদি এখানে কেউ আসতে চায় কিভাবে আসবে? দিয়ে ধরো দিচ্ছি ফুচকা ফোন গ্রামে চলে আসলো, ফোন নম্বর নিয়ে কথা বলে চলে আচ্ছা আসবে। তো ফোন নাম্বারটা বলে দিন আমাদের দর্শককে। 70 44 24 20 91। ওকে, আপনার নামটা? পঞ্চানন বিশ্বাস। পঞ্চানন বিশ্বাস। আচ্ছা, আমি এই ঠিক আছে। 4 থেকে 5 বছর এই ব্যবসা করি। 4 থেকে 5 বছর। আর এখানে আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি, ঘাটের দিকটা যাওয়া যাক। যদি ঘাটে নৌকাপত্র কিছু পাই তো যাব, নৌকা পেলে একটু নৌকা নিয়ে ঘুরবো, ইচ্ছা আছে। দেখা যাক নৌকা কিছু পাই কিনা, চলো দেখি। তো আমরা এখন রানী রাসমণি ঘাট থেকে নৌকায় উঠলাম। এখন সব কিছুরই অল্প বিস্তর যে হারে দাম বাড়ছে, সেই কারণে এখানেরও একটুখানি দাম বেড়েছে, জায়গাটা আস্তে আস্তে পপুলার হচ্ছে। এখন এখানে আমাদের দুজনের ভাড়া নিল হচ্ছে 150 টাকা ভাড়া নিল, আমরা যেহেতু দুজন এসেছি। তো যদি আরও লোক বেশি আসে তো সেইখানে ভাড়াটা আরও কম হয়ে যাবে, পার 50 টাকা করে হয়ে যাবে যদি লোক বেশি আসে। তো আমরা যেহেতু লোক দুজন মাত্র এসেছিলাম, এই কারণে ভাড়াটা আমাদের একটু বেশি নিল। আর ব্যাপারটা হচ্ছে জায়গাটা অপরূপ সুন্দর লাগছে। তো কাকা ওখানে বল তাহলে জায়গাটা কেমন লাগছে? তো আমরা সত্য গঙ্গা দিয়ে ঘুরে আসলাম, আমার 150 টাকা খরচা করি। তো এই যে আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রানী রাসমণির মন্দির। ঠিক আছে, এই ঘাটটা তার জন্য এটা আমার নাম রানী রাসমণি। চলো মন্দিরটা আমরা ঘুরে আসি। আপনারা এখানে আসলে যেরকম মনোরম সৌন্দর্য, সেরকম মনোরম সৌন্দর্য দেখতে পারবেন। প্লাস এখানে একটা সুন্দর একটা গলি টাইপের আছে, একদিকে খাল একদিকে নদী টাইপের। তো আপনি এখানটা সুন্দর করে কিছুক্ষণ ঘন্টা 2-1 ঘন্টা 3 টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে রানী রাসমণির মন্দির আছে, ওখানে আপনি সুন্দর করে ঘুরতে পারবেন, ঠাকুর দর্শন করতে পারবেন। প্লাস সামনে রানী রাসমণি ঘাট আছে, ওখানে আপনি গঙ্গায় নৌকা নিয়ে যেতে পারবেন। ওখানে 150 টাকা মাত্র খরচা পড়ে। প্লাস এখানে যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে ফুচকা। এখানে আপনি নানা রকমের ফুচকা পেয়ে যাবেন, যেমন চিকেন ফুচকা থেকে শুরু করে চকলেট ফুচকা, দই ফুচকা, তারপর লোটে মাছের ফুচকা, নানা রকম এখানে ফুচকা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখনও মোটামুটি 4:30 দিয়ে খোলে, এখানে 2-4টে দোকান খুলেছে। এবার যে 2-4টে দোকান খুলেছে ওখানে এখন লিস্টে আছে, বাট ওখানে এখনও পর্যন্ত অত মানে চিকেন থেকে শুরু করে লোটে মাছ এগুলো এখন এসে পৌঁছায়নি। ঠিক আছে, তো আমরা এখন এখানে ওয়েট করছি, এখানে একটু ঘুরছি। এই রাস্তাটা দেখো কি সুন্দর, রাস্তাটা দেখাতে বলবো, এই রাস্তাটা কি সুন্দর রাস্তাটা। তো আমরা এই রাস্তাটা একটু ঘুরছি, একটু মজা করছি, কিছু খাওয়া দাওয়া করলাম আমরা এখানে। এরপর আস্তে আস্তে এখন প্রায় 2-2:30 বাজতে যায়। তার কিছুক্ষণ ওয়েট করবো, এখন যেহেতু সন্ধ্যাটা তাড়াতাড়ি নেমে আসে, যেহেতু এটা শীতকাল, সন্ধ্যাটা তাড়াতাড়ি নেমে আসে, তাই আমি আশা করছি তাড়াতাড়ি দোকানগুলো খুলবে। তো এখন দেখা যাক কখন খোলে, তারপর ফুচকা করে তার রিভিউ, মানে ফুচকাটা খেয়ে তার রিভিউ দেবো যে কেমন খেতে লাগলো। চিকেন ফুচকা চলে এসছে, এটা হচ্ছে আমাদের চিকেন ফুচকা। এখানে চিকেনের পুরোপুরি মানে চিকেনের মাংস কিমার চেয়ে একটু বড়ো সাইজের দেওয়া আছে। তো জিনিসটা টেস্ট করে দেখি কেমন খেতে। আহা, অসাধারণ খেতে, লিটারালি অসাধারণ খেতে। মানে চিকেন জিনিসটা 40 টাকায় 6 পিস দিচ্ছে, পরিমাণে যথেষ্ট ভালো। গোটা চিকেন মুখে পড়ছে, ঠিক আছে, দারুণ লাগছে। একটা বাদামের একটা সুন্দর একটা ফ্লেভার আসছে, অসাধারণ লাগছে খেতে। কেমন লাগছে খেতে? সত্যি খুব সুন্দর হয়েছে একটা, দারুণ হয়েছে। তো আমাদের এই চকলেট ফুচকা চলে এসছে, একবার দেখে নাও, এখন টেস্ট করে দেখি। ভালো খেতে, আমার একটু অত্যধিক মিষ্টি লাগছে, কিন্তু এমনি দিক দিয়ে যথেষ্ট ভালো খেতে। বাট
চকলেট ফুচকা চিকেন ফুচকাও যদি এক করা হয় তো চিকেন ফুচকাটা একটু বেশি বেটার খেতে। তো এটা আমাদের লোটে মাছের ফুচকা চলে এসছে। আমি তো এই নামটা প্রথমবার শুনলাম যে লোটে মাছেরও ফুচকা হয়। ঠিক এটাই মানে আমাকে একটা খুব ভাবাচ্ছে জিনিসটা। তো সব কিছু ভাবাভাবির আগে টেস্ট করে দেখি জিনিসটা কেমন খেতে। আলটিমেট আমি এই তিনটে ডিশকে একটা জিনিস বুঝতে পারলাম যে হচ্ছে সব কটা জিনিসই এক এক রকম। যেমন চিকেন, তুমি নর্মাল চিকেন যেরকম সেরকম চিকেন, বাট চিকেনটা ফুচকার মধ্যে দিয়ে এর মধ্যে একটা মিষ্টি চাটনি দিয়ে একটা অন্যরকম ফ্লেভার এসছে। এটাও খেতে ভালো, কিন্তু জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে ফুচকা প্রেমী মানুষ, তো আমরা ফুচকার খারাপ খুব একটা দেখতে পারি না। কিন্তু দেখো জিনিসটা হচ্ছে আমরা ফুচকাও ভালোবাসি, ঠিক আছে, লোটে মাছও ভালোবাসি, বা মাংসও ভালোবাসি, বা চকলেটও ভালোবাসি। দুরকম যখন দুটো মিশছে তো জিনিসটা একটা অন্যরকম ফ্লেভার আসছে, খেতে খারাপ লাগছে না, যথেষ্ট ভালোই লাগছে। তো এটাও 40 টাকা দাম। আমরা যখন মধ্যে 3টে ডিশ দেখালাম, 3টে ডিশই 40 টাকা দাম, 6 পিস করে থাকে, খেতে যথেষ্ট ভালো। আমরা এতক্ষণ ধরে যা যা ফুচকা খেলাম বা যা কিছু খেলাম সবই দাদার কাছ থেকে, ঠিক আছে। এটা হচ্ছে রঞ্জিত বালা ফুচকা, দেখতে পাচ্ছেন। তো এটা রোডের ওপরই আছে, তো যারা খেতে আসতে চাও তারা এখানে এসে খেতে পারো, একদম রোডের ওপর দেখতে পারবে। চলো এই যে এদিকে গেলে, এইদিকে সোজা গেলে ঘাটটা পড়বে, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে গিয়ে স্টেশন। আজকে আমরা ঘুরলাম ফুচকা গ্রাম, আমরা ফুচকা খেলাম, আমরা রানী রাসমণির মন্দির দেখলাম, আমরা রানী রাসমণির ঘাট থেকে নৌকা চড়লাম। তো এইবার আমার নিজস্ব ওপিনিয়ন জায়গাটা কেমন লাগলো। জায়গাটা সত্যি ভালো জায়গা, নির্বিল, যেখানে তুমি চুপচাপ করে একা বসে থাকতে পারবে, বসে গল্প করতে পারবে। তুমি এই জায়গাটায় পিকনিক করতে পারবে, তুমি এখানে বাড়ি থেকে খাবার দাবার এনে এখানে সুন্দর করে পিকনিক করতে পারবে, বা এখানে রান্না করতে পারবে। প্লাস ফুচকার কিছু ইতিহাস, কিছু লোকজন যারা 30টা বছর 20টা বছর ধরে এই ফুচকাটাকে আগলে রেখে নিজেদের জীবনযাপন করছে, ঠিক আছে। তো এখানে ফুচকার দাম 10 টাকার 10টা, যেটা আমরা যেখানে থাকি, মানে আমি যেখানটা থাকি কলকাতা কোদঘাট থেকে টলিগঞ্জ, সেখানে 10 টাকার 5টা, 10 টাকার 4টে ফুচকা পাওয়া যায়। তো ভিডিওটা কেমন লাগলো, তো আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওখানে আপনারা 10 টাকার কটা ফুচকা খান। চলো টাটা।